লিল আলামিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবা যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর নয়, 2 বছর নয়, 1 দিন নয়, 2 দিন নয়, আল্লাহ নবীর খেদমতে 10টি বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছিলেন। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে আল্লাহ নবী বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের ভিতরে যারা গুনাহে কাবিরা করে ফেলবে, গুনাহে কাবিরা, আমার উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করবে, এই কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতদেরকে কিয়ামতের দিন আমি নবী শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলো সুবহানাল্লাহ। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমি শাফায়াত করবো, শাফায়াতে কুবরা। আল্লাহ নবীর শাফায়াতে কিতা হইছে? শাফায়াতে। আর হাদিসা বল শাফায়াত করবা, শহীদ হইছেন তার মা বাপের শাফায়াত করবা, ইসলাম লাই শহীদ হইছে, এরা শাফায়াতে সুগরা, এগুলা কিতা হয়? শাফায়াতে। আর মূল যে শাফায়াত, বড় শাফায়াত যেটা করবা, এটা আল্লাহ রাসূলের শাফায়াত, যেটা এটা হলো শাফায়াতে কুবরা। মসজিদের ইমাম সাহেব তান ফরজে যারা নামাজ পড়ছেন, ইমাম সাহেব যারা জাহান্নামে যাবে, নামাজ পড়ছেন, ইমামের তাফসীর ইশারা করবা, মুয়াজ্জিন তা মাহব্বত হইছে যারা মসজিদে আছেন তার শাফায়াত করবা। এর বাদে তোমার বাচ্চা হাফিজ বানাইছো, হাফিজ চাবে তান মা বাবার শাফায়াত করবা। তার লজিং বাড়ির যারা খাওয়াইছিলা, সুযোগ করে দিলা লজিং এর ব্যবস্থা করি, এর আল্লাহকে শাফায়াত করবা। ঠিক না বেটি? এই সমস্ত শাফায়াত, শাফায়াতে সুগরা কিতা হয়? শাফায়াতে নবী শাফায়াত করবা। এটা আবু দাউদ শরীফ আমরা পাইছি যে আমরা আগামীর ভিতরে ওয়াজুকনা শাফাআত তাহু ইয়াউমাল কিয়ামা ফাট করতাম না, বাদ দিতাম মাতনা। আমরা ওয়াজুকনা শাফাআত তাহু ইয়াউমাল কিয়ামা ফাট করতাম না, বাদ দিতাম, আমরা ফাট করতাম। এখন যারা করে না, তার মানে বোঝা গেল তারা এটা বিরোধিতা করে, খরচে করে না, আবার বিরোধিতা করে, এর মানে এরা নবীর শাফায়াতে বিশ্বাসী নাই, এরা শাফায়াতেরও দরকার নাই। তারা আমার নবী নিজেরা নিজে লইয়া চিন্তা করে দিবা। নাউযুবিল্লাহ। হ্যাঁ, সব মোহন নবী বলতে হবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, দাও ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচা, আমারে বাঁচাই। আর নবী আমরা শাফায়াত করি, হাম নবীও বলতে নাফসি নাফসি করবা। হ্যাঁ, আর আমরা নবী তো সকল নবী সমান নয়। আমরা নবী অন্যান্য নবীর চেয়ে মর্তবা দিয়ে বহু গুণ পরে। আমাদের নবী কিয়ামতের দিন হবে, রাব্বি হাবলি উম্মতি ও সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আর কিছু চাই না, আমার উম্মত তুমি ভাই, আমার উম্মত গুলানদের তুমি নাজাত দিলা, ও সুবহানাল্লাহ। এখন আমি তোমার যে বিষয়টা মাত্র না, এখন আও ফাহাদি একটা কথা হইয়া দেই, আকামত দিন, আকামতের জব নাই, একামতের জব দেওয়া লাগে না। আমরা তো মুখ বন্ধ করে হইতে গিয়ে একামতেরও জব দেওয়া লাগে, সেম জব। ও আজানের জেলা জব, একামতেরও জব, কিন্তু একামতের কোনো দোয়া নাই, খালি জব। তবে হ্যাঁ, একটা জব আছে, দেইলে একটা কথা হয়, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ দে হয়, কাদ কামাতিস সালাহ। এখানের জব কিটা তুমি যেটাই প্রায় আলিম হল ধরো, কাদ কামাতিস সালাহ দে মানে হিসাবে দাঁড়াইয়া দে হই একামতের সময়, কেন হলো কাদ কামাতিস সালাহ দে হই, এই সময় জবাব কিটা দিতাই মাতনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশান লক্ষ কোটি শুকর সুজুদ জ্ঞাপন করতেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন, রমজানুল মুবারকের মাস, কোরআন নাজিলের মাস, কোরআন শরীফ সহিহ শুদ্ধ ফরবার এবং ফরাইবার আল্লাহ তাআলা তার নবীর বাগান আমরা রে শরীক হওয়ার সুবর্ণ সুযোগ করে দিছই।
আমরা আইতাম পারছি, শুকরিয়া তান সবাই আলহামদুলিল্লাহ। আজ রমজান রে 11 রমজান না, আজকে তো নিল গা শুরু মাগফিরাত। আজ মাগফিরাতের প্রথম দিন। মাগফিরাতের প্রথম দিনের সিরতের বিষয় হলো আকামতের আজান, আকামতের জবাব। আজান আর আকামতের আজান দিলে আমরা কিতা কইতাম, আকামতের সময় আবার জবাব কিতা দিতাম, দ্বারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এগুলি আলোচনা। আজান আরবি শব্দ, এর বাংলা হইল আহ্বান। বাংলা কিতা? আহ্বান, মানুষের ডাকা, মানুষরে ডাকা আজান। আর আজান দিন দিয়ে আমরা ঠান্ডা হই মুয়াজ্জিন। এটা কিতা হই? মুয়াজ্জিন। যেন আজান দিন দিয়ে আমরা কিতা হই? মুয়াজ্জিন। আমরা সমাজটা বড় কষ্ট লাগে কথাগুলা হইতে। আমরা বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটের দিকে লক্ষ্য হলে, সমাজের হালচালের দিকে খেয়াল করলে বড় কষ্ট লাগে কথা হইতে। মুয়াজ্জিন সাহেব অনেক দাম, কিন্তু তারা আমরা সঠিক দাম দিতাম না। এখন ইমামের সঠিক মূল্যায়ন আমরা করি না, অথচ আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে হাকিমে হই। তোমরা সকলে আমার লগে আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। سبحان الله। এই তোর বাচ্চা ইসলামী করিস না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আল্লাহ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই কথার চেয়ে আর সুন্দর কথা কি হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই কথার চেয়ে আর কোন কথা সুন্দর হইতে পারে? কোন কথা? কাওলাম দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ডাকে। কোন দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। এই কথার চেয়ে উত্তম কথা কি হতে পারে? যে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সলিহা, আর ভালো কাম করে। কোন কি কাম করে? ভালো কাজ করে। ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে বলে আমি তো একজন মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমান হইয়া নিজের গর্ববোধ করে, আমি একজন মুসলমান। আল্লাহ পাকে এখন এই কথার চেয়ে আর কোন কথা দামি হইতে পারে? যে এই কথার দিকে দেখাও হয়, যে আল্লাহর দিকে দেখা হয়। আল্লাহর দিকে দেখার চেয়ে বড় দেখার আসেনি? এই কথার চেয়ে সুন্দর কথা আসেনি? নাই। ও আমিলা সলিহা, বালা কাম করেন, আর কই না আমি একজন মুসলমান, নিজের পরিচয় দিই। ইয়াতে তাফসীরের মধ্যে আনছেন, তাফসীর ইবনে কাসির, হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির সাহেবের লেখা কিতাব, এবং তাফসীর জালালাইন শরীফও আনা হয়েছে। মুয়াজ্জিম হলতের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যদিও আর শানে নজুল আরো আছে, ভিন্ন বিষয় লিয়া না দিয়েছে, কিন্তু মুয়াজ্জিমের বিষয়টা এখানে ঢুকে গেছে কয়েকটা বিষয়ের লগে। শানে নজুল এই লক্ষ্য রাখো বা খেয়াল করো। শানে নজুল করলে দেখা যায় 3-4টা শানে নজুল আছে, এর চেয়ে আরো বেশি আছে, আর বিভিন্ন তাফসীরে আরো আছে, বিভিন্ন লাইন শানে নজুল। এর ভিতরে শানে নজুলের ভিতরে প্রেক্ষাপটের ভিতরে মুয়াজ্জিম সাহেবের কত আলোচনা আইছে। আর আল্লাহর দিকে আহ্বান করার ক্ষেত্রে মসজিদের মুয়াজ্জিন হলদের ভূমিকা সবচাইতে বেশি নেয়নি। মাতালা বাসাও
ইমাম সাহেব তো প্রতি শুক্রবারে হতো একবার আধা ঘন্টা বা 40 মিনিট বয়ান করেন। প্রত্যেক দিন 5 বার, প্রত্যেক দিন 6 বার, 5 বার। কিন্তু তোমরা খেয়াল করো মুয়াজ্জিন সাহেব বলতে আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাকুন, ডাকুন কি ডাকুন না? কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেব বলতে গলা থাকবো লম্বা, মাথার মাথা থাকবো নূরের টুপি। সুবহানাল্লাহ, নূরের টুপি আল্লাহ করাইবে। এরা দেখিয়া অন্যান্য জামানার নবী বলতে আফসোস করবা, আল্লাহ এরা কোন জামানার মানুষ, এরা পরিচয় জানতাম চাই। এরা এত সুন্দর বড় মর্তবাদ স্থান হয়েছে, নূরের টুপি ফরাইয়া রাখা হয়েছে। এরা খারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাব দিবা। এরা হইল ও মানুষ যারা দুনিয়াত আমি আল্লাহর প্রতি মানুষের ডাকছিল, আহ্বান করছিল। সুবহানাল্লাহ, মসজিদের মুয়াজ্জিন। কথা বুঝায়নি? মসজিদের মুয়াজ্জিন সম্পর্কে আর ইমাম সম্পর্কে হাদিসও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে হয় আল ইমামু দামিন, আল ইমামু দামিন। দামিন বুঝুনি? দামিন শব্দ হচ্ছে জামিনদার। জামিন শব্দ হচ্ছে কিতা? জামিনদার। আমরা মাঝে মধ্যে শুনি কৌটো গেলে দেখবা জামিনে সারাই এই আসামি অন্তরে সারাই আনি না, মাঝখানে এখন থাকই এন মাঝখানে থেকে এন সাক্ষ্য দেওয়া, এন উকিল দেওয়া, উকিল এখন দুইরা মাঝখানে জামিন এখন লাগে। জামিন ধরার বাদে জামিনের থেকে তখন বেল পাইয়া মুক্তি লিয়ে আইন। ওলা নানি বিষয়টা। ইমাম সাহেব অন্তরে হয়েছে ইমাম সাহেব আল ইমামু দামিন, ইমাম হলেন জামিনদার। সুবহানাল্লাহ, ইমাম সাহেব হল কিতা? জামিনদার, মসজিদের ইমাম হল। আর ওয়াল মুয়াজ্জিন মুক্তামিন, আর মুয়াজ্জিন হল আমানতদার। মুয়াজ্জিন হল কিতাদার, ইমানদার হল জামিনদার। কিতার জামিনদার ইমাম সাহেবের 5 ওয়াক্ত নামাজ পড়াইবা সহিহ সালিম ভাবে সুন্দর খেলাতে ফাইন নামাজ পড়াইবা। এই দায়িত্ব এই আমানত গেছেন। আর এখানের মধ্যে এরপর জবাব দিয়ে ইমাম সাহেবের হতে পারেন জামিনদার হয়ে গেছেন। এর লাগি ইমাম হলো জামিনদার। আরো কারণ আছে। আর মুয়াজ্জিন সাহেব হলো আমানতদার। কোন ক্ষেত্রে? ওয়াল মুয়াজ্জিন মুক্তামিন, মুয়াজ্জিন হল তারা আমানতদার হয়েছে হাদিস শরীফের মধ্যে। ওই ক্ষেত্রে যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আমানত লইছেন, ফজর থেকে লইয়া যোহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত মুমিন মুমিনাত হতে ডাক দিয়ে মানুষের আহ্বান করে হুঁশিয়ার করে দেন। 5 বার আমরা এলাম দেই, আমরা জানাইয়া দেন 5 ওয়াক্তে 5 বার যে নামাজের টাইম হয়ে গেছে। আল্লাহর মুমিন বান্দা বান্দি হল তোমরা নামাজ পড়ো। পুরুষ যারা আছে জামাতে সেরে মসজিদে নামাজ পড়ো। সুবহানাল্লাহ, এর লাগি মুয়াজ্জিন সাহেব হইল ওয়াল মুয়াজ্জিন মুক্তামিন, এরা হইল আমানতদার। 5 ওয়াক্ত নামাজের আমানত ধরে রেখেছেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইমাম হলতে লাগি দোয়া করছেন, মুয়াজ্জিন হলতে লাগি দোয়া করছেন, কুল ফায়নাতে লাগি দোয়া করছেন। তবে এখানে হাসরে দিছো ইমাম আর মুয়াজ্জিন লাগি দোয়া করছে, কইছেন আল্লাহুম্মা রশিদুল আইম্মা। আয় আল্লাহ ইমাম হলতে আইম্মা বুঝুনি? আইম্মা মানে ইমামের বহু বছর, ইমাম 1 বছর, আইম্মা বহু বছর। আয় আল্লাহ ইমাম হলতে আল্লাহুম্মা রশিদুল আইম্মা, ইমাম হলতে দায়িত্ব চালাইবার তৌফিক, এটা চালাইবার দায়িত্ব চালাইবার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আর ওয়াগফিরলি মুয়াজ্জিন, মুয়াজ্জিন হলতে মাফ করে দাও। সুবহানাল্লাহ, মুয়াজ্জিন হলতে কিতা মাফ করে দাও। আমি আমার আলোচনা তাইরাম আজানের জবাবও হইম, জবাব দিলে ফায়দা দিতে এখানে হইব। আমার আলোচনার ভিতরে ঢুকার আগে আমি কিছু আংশিক আলোচনা করলাম। আজান আমরা আর নবীর যুগের ফলা মুয়াজ্জিনের নাম কিতা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। হযরত বেলাল ইসলামের কিতা? ইসলামের মধ্যে নবীর সাহাবাগণ অন্তর্বাদে যারা সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা বেশি মার হয়েছেন, এরা তালিকার ভিতরে
উল্লেখযোগ্য একজন সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। জানলে এমন মার মার হইছে হওয়ার মতন নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মধ্যে গরম আগুনের আঙ্গা ঢুকাইয়া জিহ্বারে জ্বালা নিছে, যার কারণে তাই আশহাদু উচ্চারণ করতে গিয়ে আইতো আসাদু, এটা আইতো সিংহওয়ালা হর উচ্চারণ করতে না, ওইটা আসাদু জিহ্বারে অন্তত জ্বালা নিছিল। আশহাদু হইতে পারত না, ওটা আসাদু। জিহ্বার মধ্যে কিতার আঙ্গা দিয়া, গরম আঙ্গা দিয়ে, লাকড়ির আঙ্গা দেখছো না, গরম আঙ্গা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বারে মধ্যে হযরত নির্যাতন চালাইছে। আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক হওয়ার কারণে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তবুও তাই আহাদুন আহাদুন শব্দ সার শূন্য। এখন হতইল আজান ইমাম মুয়াজ্জিন সাহেব দেন নানি আজান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়। এটা কোন বড় অথবা আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, মহান আল্লাহ বড়। কেল বড় মারমাইস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার চারবার হইবার। এখন আমরা শুনলেওয়ালা যারা আছে, যারা আমরা শুনি মসজিদে যখন আজান দেন মুয়াজ্জিন সাহেব, তখন আমরা কিতা হইতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া তাই থামছই, আমরা কইতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর বাদে আবার হইছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা শোনার হওয়ার টান শেষ হয়ে গেলে আমরা শোনার বাদে হইতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেবের সময় কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কিতা হইতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সময় মুয়াজ্জিন সাহেব বলতে কইবা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা দুইবার হওয়ার বাদে আমরা কইতাম সাল্লাল্লাহু আলাইকা রাসূলুল্লাহ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হওয়াটাই সবচেয়ে ভালো। এর ভিতরে আরবার সময় হইবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা হইতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া হইতাম। ওইটা আমরা বিদ্যাঙ্গুলে ফুদে যারা হয় যে বিদ্যাঙ্গুলে থু দেওয়া চোখে লাগানো বেদাত, বুঝো কথাটা। ও আলোচনা লাগি এই আলোচনা ফুলতুলি সাহেব কিবলার রুটিনিটা বেউইছে, ও আলোচনা লাগি। ওই যে আমরা বুড়ি আঙ্গুল দিয়ে মিলাই নেয়নি মাত্র বিদ্যাঙ্গুলে মিলাইয়া আমরা কিতা করি একটা দোয়া করি, দোয়া কইরা ফুল দিয়ে চোখে লাগাই, লাগাইনি না লাগাই না। এই দোয়া কিতাব দোয়া হইতে পারবানি কুররাতু আয়ুনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আয়ুনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তি'নি বিসামঈ ওয়াল বাসার, আল্লাহুম্মা মাত্তি'নি বিসামঈ, মাত্তি'নি বিসামঈ ওয়াল বাসার। বুঝো ওটা শিখো আল্লাহুম্মা মাত্তি'নি বিসামঈ ওয়াল বাসার। এর আগে সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ হওয়ার বাদে ইদা হইলা সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ হওয়ার বাদে দ্বিতীয়বারের সময় হইবা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ হওয়ার পরে হইবা ইদা হইবা আল্লাহুম্মা মাত্তি'নি বিসামঈ ওয়াল বাসার, কুররাতু আয়ুনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও দোয়া হইলে আমরা ফুই দেই বিদ্যাঙ্গুলো এর বাদে চোখ লাগাই হইতো মুহাদ্দিসিনে কেরামগণ ইজতিহাদ যারা করেন, যারা ইজতিহাদ করার ক্ষমতা দিছেন, যেমনি মন চাই ইজতিহাদ হতা না, আলি মুফতি ইজতিহাদ হতা না। ইজতিহাদ হলে কতগুলা গুণ তাহা দরকার। মুহাদ্দিসিনে কেরাম এবং ফকিহগণে কেরাম হইছেন, তারা সঠিক রেফারেন্সের মাধ্যমে যে আঙ্গুলের মাঝে এই দোয়া ফুই দেয়া চোখ লাগানি মুস্তাহাব, এটা মুস্তাহাব। ওহার কথা হয় যে এই আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ হইরা কুররাতু আয়ুনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তি'নি বিসামঈ ওয়াল বাসার হইতে ফুদিবা। এর বাদে বিদ্যাঙ্গুলের সময় চোখ লাগাইবা, উনি চোখের জ্যোতি বাড়ে, এই চোখ নষ্ট হয় না। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছিনি? এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়া শেষ। এখন হইবা হাইয়া আলাস সালাত, এটা হইল
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আমরা প্রায় মুয়াজ্জিন হল এটা ভুল করুন, তোমরা দেখিও আজানের মাঝে অনেকের ভুল, এই খেয়াল করো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুনুন বা যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুইও আল্লাহু আকবারের কিতা লম্বা সমান হইতো না, একটা বেশি একটা কম হইতো। এর বাদে অনেকে ওই যে তোমার হারিয়ানা না ঠিক থাকায় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ হা উচ্চারণ হয় না, এটা হলো ফরার অভাবে, কিতার অভাবে, গুণ অনেক মতন না ঠিক মতন। আজান দ্বারা এটা তরতিল সই দিত, আশহাদু শিন বুঝাইতো। এগুলো আমাদের অনেক আজানের মাঝে বেশ আছে। আজান যদি সুন্দর না হয় মানুষের দিল কলব টাচ করে না। আজান কত সহি হইব, সুন্দর হইব, মুমিনের কলব একটা লাড়া দিব, সুবহানাল্লাহ বলে প্রমাণ কিতা ইন্নামাল মুমিনুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হইলো এরা যারা সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হওয়া মাত্রই তারা হৃদয় খাইছে উঠে, হোক না সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুব, আল্লাহর নাম লওয়া মাত্রই মন হৃদয় খাইছে উঠব, কলব খাইছে উঠব, আল্লাহর নাম না মাত্র ভিতরে একটা ভয় সৃষ্টি হইল। এখন আজান যদি আজানের মতো হয় না, এই আজান শুনলেও তোমার কিরা লাগে। হ্যাঁ, ওই যে আমার মসজিদে আজান হয়, আমি তো আমরা মসজিদ দিন অন্য হানো আরো কথা নয়, দেখা যায় যে অনেক খিরিমিরি হয়ে আজান দেওয়া বুঝা যায় মরিদারা মহে তৈরি এখানে ইতা না। তোমার মা যদি খোলায় না বাট্টি করিও তুমি সুন্দর করি একটা লেহেন সুন্দর লেহেনে টানবেও মরিদারা লাগে তো মরিদায় ইতা না। আজান সহি হইতো তাতে মুমিনের কলব এটা বাড়ি হইতো আল্লাহর নাম শোনা মতো। তো আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ হইলাম, হাইয়া আলাস সালাহ শুনে কিতাব হইতাম বললে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হয় না নি? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এখন জবাব দিতাম মাথে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর যদি তুমি লাগাইতে চাও ইনশাআল্লাহুল আজিজ, এটা তোমার ইখতিয়ার, এটা কোনো মাসলার ভিতরে নাই। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চাহে ওদের হাইয়া আলাস সালাহ হইছে নামাজের দিকে, আর তুমি হইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমার মনে হইলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাইতে ইনশাআল্লাহ আমি যাই মসজিদে। এটা কিন্তু আজানের জবাবের অংশ নয়, তোমার মনে মনে হইতে চাইলে হবে। আমার যে কথা মূল কথা হইল হাইয়া আলাস সালাহ হওয়ার লগে লগে আমরা দুইবার হইলানি, দুইবারের জবাব হইতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন হাইয়া আলাল ফালার মাদাইয়ারি ওখানে একটা ভুল করেন প্রায় মুসল্লি বলতে। আমার হইয়া মুসল্লিকে তরকারি রয়েছে ইমামতির জীবনে, তরকারি হইয়া যখন বেশি বুঝতো না, আমি বলছি বাবা তোমার লগে আর মাথার দরকারও নাই। হাইয়া আলাল ফালার সময় জবাব দিলে সেম জবাব লা হাওলা ওয়ালা মাশাআল্লাহ, কোন কিতা মাশাআল্লাহ হইনি না হইনি অনেকে হাইয়া আলাল ফালার সময় কিতা হইনি না মাশাআল্লাহ। আসলে মাশাআল্লাহ নয়, তুমি কুলো গুলশানের লতিফি কুলো ফুলতলি সাহেব কিবলার ওই যে হাফিজি শাখা থোনা নিয়ে বা রুকনে দিন কুলো, রুকনে দিন ইমাম রুকনুদ্দিন আইনি রহমতুল্লাহ কিতাব রুকনে দিনের মধ্যে আনছেন। হ্যাঁ, এর বাদে ফতোয়ায়ে স্বামী আনা হয়েছে যে আজানের জবাব দেওয়ার সময় হাইয়া আলাল্লাহ হওয়ার সময় মাশাআল্লাহ নয়, ওইটা কিতা ওই যে হাইয়া আলাস সালাত যেটা হইয়াইছো ওটাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথা বুঝলানি? আজকে ক্লিয়ার হয়েছিল বিষয়টা। হাইয়া আলাস সালাতের সময় যেটা তুমি হইছো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ঠিক তদ্রুপ হাইয়া আলাল ফালার কারণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর বাদে মানুষের হইবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমিও লোক হইবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও হইবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ হইতে পারবা মুহাম্মদ রাসূলুল্লাহ গানির বালাগ, তখন সমস্ত কালিমাটা পাঠ হয়ে যায়। এখন তো আজান
আজানের জবাব হাইয়া আল ফালার সময় আমি আবার মনে করে দিলাম হাইয়া আল ফালার সময় যারা মাশাআল্লাহ হল এটা আজানের দোয়ার খেলাফ। আপনারা কিতাব চাইলে রেফারেন্স দেখা হইলে আমার হুঞ্জি রেফারেন্স আছে। হাইয়া আল ফালার সময় কিতাব হইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক কথা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, হাইয়া আল ফালাহ এই চাইলে শব্দের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইবাদু সারগিলা হলাও আজানের যে দোয়া যে আমরা করি না, আজানের জবাব দেওয়া কিতা মাতলাবা আজানের জবাব দিই না আমরা। আজানের জবাব ক্ষেত্রে অনেক শিক্ষক দিনের কইছেন সুন্নত, আবার সেও কইছেন মুস্তাহাব, আর জবাব দোয়ার ব্যাপারে হয়ে কইছেন মুস্তাহাব। আজানের দোয়া করা সবের সমিতি কমে মুস্তাহাব দোয়া করা যেটা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। এটা তার জবাব নাই এখন বুঝো। আজানের জফের সময় আমরা হয় এই দোয়াটা করি না আল্লাহুম্মা রাব্বা হাযিহি আমার লাগে হোক আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা آتِ محمدًا التي أولا صلاة الخير آتِ محمدًا pada kita ويشنا آتِ محمدًا الوسيلة والفضيلة آتِ محمدًا الوسيلة والفضيلة নবীর ওসিলা লওয়া ওসিলা লওয়া কথা আইছে নি কোরআন শরীফ ওসিলাত ওয়াল ফাদিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ والدرجة الرافعة والدرجة الرافعة وبعثهم مقاما محمودا الذي وعدته الله النبي الله مقام محمود দিবানি না জানায় আল্লাহ কোরআন শরীফে বলেছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আশা করা যায় আপনার পূর্বে আপনার মাকামে মাহমুদ দিবা। আল্লাহ দিবা হওয়া মানে এটা 100% দিবা সুবহানাল্লাহ না লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আল্লাহ কথার কোনো বিষয় না। এরপরে এখানে আমরা একটা শব্দ আগে খেয়াল করো একটা শব্দ মাঝখানো বাংলাদেশ টেলিভিশনের বেতার কেন্দ্র রেডিওর বেতার কেন্দ্রের মধ্যেও টেলিভিশন এবং রেডিও একটা শব্দ তারা ছাড়ি লিছিল আমার ওই যে আসলে আমরা তো প্রায় সময় খালি কমির বেশি আসলে তো মূল ওয়াহাবি তো খালি কমির না মূল ওয়াহাবি মূল ওয়াহাবি জানি বাংলাদেশের মধ্যে সবচেয়ে মূল ওয়াহাবি লামাজাবি হল এমাত্র না ওয়াহাবিতে আমরা ডাকি আব্দুল হাব নজরুল অনুসারী এরা খারা এটা লামাজাবি হল মেন এগুলো হইল ওয়াহাবি। আর উত্তর লগে সুরে সরে সর মিলাইয়া ওয়াহাবি সাচ্ছেন জামাতপন্থের কিছু বাইন হল অনেক জামাতি পাইছে বলো কিছু এই লামাজাবি সংখ্যা বেশিরভাগ জামাতি হলো লামাজাবি। এরা হইল মূল ওয়াহাব আব্দুল ওয়াহাব নজদি অনুসারী এটা হলো মূল ওয়াহাবি। এই ওয়াহাবির বাচ্চান দিয়ে কিতা করছে আগে তারা টেলিভিশনে তারা দখল আছে মাতলা ইসলামী ফাউন্ডেশন টেলিভিশন রেডিও রেডিও স্টেশন এগুলো তারা দখলে আছে খান দখল আছে তারা দখল সময় আছে তখন ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা তারা পড়তো না আর মাতলা কয়টা বাজে এখন সময় 42 আচ্ছা এখন আমি যে কথাটা কই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট তুমি হয়তো ভাবতে পারো যে স্বাভাবিক কথা এটা নাই এই কথাগুলা বড় জরুরি। দেখো আমরা কতক্ষণ রাসূলের মহব্বত তুমি সরাইবার লাগি নবীর শাফায়াত তুমি আমরা সরাইবার লাগি আমরা নবীর শাফায়াতে বিশ্বাসী কিনা বিশ্বাসী না মাতলা আমরা নবীর শাফায়াত চাই কি চাই না নবীর শাফায়াত লাগবে কি না
আমি সহায়তের দরকার আছে কিনা, আমি সহায়ত করতে পারবে কিনা, প্রমাণ কিতা প্রমাণ দ্বারা আছে এবার তো প্রমাণ হইল ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم এই মাত্রা আল্লাহর নবীদের শরীয়ত কথা আমাদের দোয়া কই ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা আল্লাহ কিয়ামতের দিন তোমার নবীর শাফায়াত আল্লাহ নসিবে রাখিও তোমার নবীর শাফায়াত আপনার নসিবে রাখিও তোমার নবীদের আমরা শাফায়াত করব এই দোয়া করে কি করি না নবীদের শাফায়াত করতে ওরা হাদিস শরীফ না আবু দাউদ শরীফের হাদিস কোন কিতাবের হাদিস আবু দাউদ শরীফ মাতলা আবু দাউদ শরীফ 86 হাদিসের ভিতরে একটা নাইনি হ্যাঁ বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ হ্যাঁ তিরমিজি শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজাহ 86 কিতাব এই সহিহ ছয়টা কিতাবের নাম বুখারী শরীফ চলো বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজাহ কটা হইছো ছয়টা হইছে না হইছে না এই 6 কিতাবের ভিতরে কিতাব হলো আবু দাউদ শরীফ খালাইবার কিতাব নেই এছাড়া আরো তো সহি কিতাব আছে নাই এই 86টা বাদে আরো অনেক সহি হাদিস আছে অন্যান্য কিতাব এটার ব্যাপারে কোনো লা শাক কাফি এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই এখন দেখো আমারই হতে হওয়ার উদ্দেশ্য হইল যারা বাংলাদেশ টেলিভিশনের এর আগে বর্তমানে আমরা ইসলামী ফাউন্ডেশন দায়িত্বে আছেন সরকার কমিলউদ্দিন সালেহী আল্লামা সরকার কমিলউদ্দিন সালেহী তার ইসলামী গভর্নর ইসলামী ফাউন্ডেশনের গভর্নর তান কিতা ইসলামী ফাউন্ডেশনের সারসিনার এখন বড় মাঠের মুহাদ্দিস আসলা নাসারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাবেক প্রিন্সিপাল এগুলো সরকার কোন চালিয়ে হইলা এক ওয়াজ ইউটিউবে হইবা যে কোনদিন যদি আমার আল্লাহ কোন পরিশোধ নেবেন আমি সর্বপ্রথম যে কাজটা করবো আমি আজানোর মাঝে টেলিভিশন এবং রেডিও ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা যেই শব্দটা ওয়াহাবির বাচ্চানতে খালির বাচ্চানতে রাফির বাচ্চানতে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা বাদ দিছে আল্লাহ যদি আমার কোনদিন কোন বাংলাদেশের ভালো কোনো পজিশন আমি দিতাম পারি কোন পাওয়ার আমার তো হয় আমি কমিলউদ্দিন সালেহী সর্বপ্রথম ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা আজানের বাদে টেলিভিশনে রেডিওতে আমি চালু করে দিব সুবহানাল্লাহ চালু হইছে এখন নবী শাফাআত করতে পারবা দলিল কিতা ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবা যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর নয় 2 বছর নয় একদিন নয় 2 দিন নয় আল্লাহ নবীর খেদমতে 10টি বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছিলেন সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে আল্লাহ নবী বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে যারা গুনাহে কাবিরা করে ফেলবে গুনাহে কাবিরা আমার উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করবে এই কবিরা গুনাহ করনে वाला উম্মতদেরকে কিয়ামতের দিন আমি নবী শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব জুড়ে বলো সুবহানাল্লাহ শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমি শাফায়াত করব শাফায়াতে কুবরা আল্লাহ নবীর শাফায়াতে কিতাব হইছে শাফায়াতে আর হাদিসটা বল শাফায়াত করবা শহীদ হইছেন তার মা বাবা শাফায়াত করবা ইসলামে শহীদ হইছে এরা শাফায়াতে সুগরা এগুলা কিতা হয় শাফায়াতে আর মূল যে শাফায়াত বড় শাফায়াত যেটা করবা এটা আল্লাহ রাসূলের শাফায়াত যেটা এটা হলো শাফায়াতে
কুবরা। মসজিদের ইমাম সাহেব তান ফরজে যারা নামাজ পড়ছেন, ইমাম সাহেব যারা জাহান্নামে নামাজ পড়ছেন, ইমামের তাফসীর সাফায়াত করবা। মুয়াজ্জিন তান আহ্বান যারা মসজিদে আছেন তান সাফায়াত করবা। এর বাদে তোমার বাচ্চা হাফিজ বানাইছো, হাফিজ সাহেব তান মামা খালাই সাফায়াত করবা। তার লজিং বাড়ির যারা খাওয়াইছ না, সুযোগ করে দিলা লজিং বাড়ির ব্যবস্থা করি, এরার লাগে সাফায়াত করবা। ঠিক না বেটি? এই সমস্ত সাফায়াত সাফায়াতে সুগুরা কিতা হয়? সাফায়াতে নবী সাফায়াত করবা। এটা আবু শরীফ আমরা পাইছি যে আমরা আগামীর ভিতরে ওয়াজুক না সাফায়াত তাহু ইয়াউমাল কিয়ামা পাঠ করতাম না বাদ দিতাম। মাতনা আমরা ওয়াজুক না সাফায়াত তাহু ইয়াউমাল কিয়ামা পাঠ করতাম না বাদ দিতাম। আমরা পাঠ করতাম। এখন যারা করে না, তার মানে বোঝা গেল তারা এটা বিরোধিতা করে, খরচও করে না আবার বিরোধিতা করে। এর মানে এরা নবীর সাফায়াতে বিশ্বাসী নাই, এরা সাফায়াতেরও দরকার নাই। তারা আমার নবী নিজেরা নিজে লইয়া চিন্তা করে দিবা। হ নাউযুবিল্লাহ। হ্যাঁ সব মোহন নবী বলতে হবে ইয়া রাব্বি হাবলি উম্মতি দাও, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচা, আমারে বাঁচাই। আর নবী আমরা সাফায়াত দেখান, নবীও বলতে নাফসি নাফসি করবা। হ্যাঁ, আর আমরা নবী তো সকল নবী সমান নয়। আমরা নবী অন্যান্য নবীর চেয়ে মর্যাদা দিয়ে বহু অনুসারে আমাদের নবী কিয়ামতের দিন হবে রাব্বি হাবলি উম্মতি ও সুবহানাল্লাহ। আল্লাহ আমি আর কিছু চাই না, আমার উম্মত তুমি ভাই, আমার উম্মত গুলানদের তুমি নাজাত দিলা। ও সুবহানাল্লাহ। এখন আমি তোমার যে বিষয়টা এই মাত্র না, এখন আও ফাহাদি একটা কথা হইয়া দেই, আকামত দিন, আকামতের জব নাই, একামতের জব দেওয়া লাগে না। আমরা তো মুখ বন্ধ করে হইতে গিয়ে একামতেরও জব দেওয়া লাগে, সেম জব। ও আজানের বেলা জব, একামতেরও জব, কিন্তু একামতের কোনো দোয়া নাই, খালি জব। তবে হ্যাঁ একটা জব আছে, দেইলে একটা কথা হয় কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ দে হয় কাদ কামাতিস সালাহ। এখানের জব কিটা তুমি দেখাই প্রায় আলিম হদ্দর কাদ কামাতিস সালাহ দে মানে হিসাবে দাঁড়াইয়া দে হয় একামতের সময় চল হলো কাদ কামাতিস সালাহ দে হয়, এই সময় জবাব কিটা দিতায় মাতো না হইয়া দিতাম নি। আকামা আল্লাহু, আকামা আল্লাহু ওয়া আদামাহা। ও মুফতি সাহেব হুজুরে বইয়া অন্য আমার ওয়াজ শুনটা আবার কাছে যা করিস, আমরা সহকারী সুপার দে ঠিক আছে নি? আকামা আল্লাহু না ওয়া আদামাহা, আকামা আল্লাহু বড় কবদি, আকামাহা আল্লাহু ওয়া আদামাহা। মানে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ দুইবার সময় তুমি কইতে আকামাহা আল্লাহু ওয়া আদামা, আকামাহা আল্লাহু ওয়া আদামা। মন বুঝছেন বিষয়? আর 5 মিনিট আছে, দেখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মিনিট। এখন আমি ওই যে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন মনে আছে নি? আসসালাতু খায়রুম মিনান নাওম, হতে রক্ত হয় না মাতে না, প্রত্যেক না ওয়াক্ত হয় না, কিন্তু হতে রক্ত হয় আসসালাতু খায়রুম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বাদে। মানে ঘুমের চেয়ে নামাজ উত্তম, মাতে না ঘুমের চেয়ে নামাজ। আসসালাতু খায়রুম মিনান নাওম এখানে ফাইদা হই, এখানের ঘটনা সূত্র করে হইলাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অবস্থায় মসজিদের আযানের দায়িত্ব ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের পরে সাহাবাও অপেক্ষা করা সুন্নাত শরিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত ছড়াইতে তারা জামাত পড়তে। এখন দেখা যায় যে ফোর হয়ে যায়, ওদের নামাজের রক্ত প্রায় শেষের দিকে ইচ্ছে। এখন তো দেখা যায় যে আল্লাহ রাসূল হওয়ার কোনো খবর নাই। আর রাসূলুল্লাহ ইসলাম কিন্তু হুজরা মুবারক, আল্লাহ নবী হুজরা মুবারক, আল্লাহ রাসূলের কিতাব করা
সাজদা ছুড়ে আমরা লাগে ঠান্ডা, আমরা মতো বলতে লাগে ঠান্ডা, নবী সাজদা ছুড়ে খার হুজরাত মা এসে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজরাত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে অপেক্ষা করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে অপেক্ষা করতেছেন, আল্লাহর নবী নামাজ পড়াইবা। সাহাবা হলো অপেক্ষা করেন যে আল্লাহর নবী নামাজ পড়াইবা। দেখা যায় নবীজি তো আইছেন না। সকল সাহাবা বলতে তারা চিন্তার মধ্যে পড়ে গেল যে নামাজ তো আল্লাহ রাসূল তো ঘুমতে উঠি আইরা না, নামাজ খেলাও সে পড়াইব। সাহাবা বলতে তখন কইলাম আবু বকর গেছেন, বলে আবু বকর কেন মুরব্বী মানুষ, আপনি মুরব্বী, আপনার নবীর লগে বালা কালেকশন, নবীর সাথে আপনার বালা সুসম্পর্ক, সুবহানাল্লাহ, যদি আপনার খুব বেশি মহব্বত করেন, ওগো আল্লাহর নবীর সাহাবা আবু বকর আপনি যান নবীর একটা জায়গায় গিয়ে নিয়ে আইন, নবীদের জায়গায় লিয়ে কা মাঝে মধ্যে মাসা ওইলা ঘুমাই দেন নি লাও সমস্যা হয় না নিবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইলা, ওরে নবীর সাহাবা হল শুনো, আমি আমার নবীর যে ঘুম তুলিকা দেখতে যাইতাম, নবীর আরামের মধ্যে বেঘাত ঘটবা, নবীজি কষ্ট পাইবা, নবীর ঘুম তুলি জায়গায় আনার মতন শক্তি আমার নাই। ওটা বুঝিনি, নবীর আরামে বেঘাত দেওয়ার মতন ক্ষমতা আমার নাই, আমার আল্লাহর রাস্তায় মাফ করো, আমি কেন নবীর দাঁড়াইতে পারতাম। তখন এক কাম করি, উমরও গেছে লিয়া বই, আমার তো একটু গরম মানুষ, কারণ সাহস আছে, খান কেন নবীর জায়গায় লিয়া হোক। তখন উমর না, গরম হইলে শহর জায়গাত গরম নাই, আমি কাজে লাগে গরম, আমার নবীর কাছে ইলেক্টরের মোমের মতো নরম, সুবহানাল্লাহ। কাফির কুফার মুনাফিক মুজাবজাবিন ইতার লাগে আমি উমর গরম, কিন্তু আমার দয়াল নবীর সামনে গেলে মোমের চাইতে আরো নরম, সুবহানাল্লাহ। ইখানে আমার ক্ষমতা নাই, নবীরে কিন্তু জায়গায় ছিল আনতাম, ক্ষমতাও নাই, আমি পারতাম না। তাহলে মিল্লাহ আদান দিছেন বেলালে, এখন বেলালে ফেলাও যাও, বেলাল তুমি গা ইমাম সাহেব জায়গায় লই যাও। আমরা যদি ইলাম মসজিদে যাই, কোন কারণ মসজিদের ইমাম রেগা দেখি যে মসজিদের ইমাম সাহেব আইসুন না, মানুষ আদান দিয়ে বইতেছেন, মুসলিম বলতে স্বাভাবিক ভাবে হইবা আপনার ইমাম সাহেব কয়, ইমাম সাহেবের গানে খেলি হোক, এই সমস্যা দেখা হইবা যে তাই না, এটা একটা না, এখন পরে করবা মুসল উসল ভাইরা সমস্যা ধরে গেছে। ওরকম 5 মিনিট সময় আছে, 5 মিনিট ভিতরে আমার শেষ হয়ে যাবে, এখন তো এটা নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবে সাফায়াতুল্লাহ, বেলাল তোমার জায়গা নিয়ে লাগবে, তোমার ইমাম তুমি নিয়ে, তোমার ইমাম আর আমরা নবীজির তুমি জায়গায় লিয়া। আমরা সাহসে দেন না, বেলাল খান্দি খান্দি যায় না, হাইরে বাবারে মুসিবত আমার হয়ে যাচ্ছে মুয়াজ্জিমার কারণে, কে পাইল না, আমার জানি লাগে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হুজরা মুবারক মা আয়েশা সিদ্দিকার করে সামনে দিয়ে আয়নার যাইন আর তান আল্লাহ রাসূলের সরাসরি কইনা যে নবী ঘুমতে নিউটো, আল্লাহ নবীর ঘুমতে নিউটো না হইয়া তান কইন আসসালাতু খায়রুম মিনান নাওম, সুবহানাল্লাহ। নবীর ঘরে সামনে দিয়ে যায় না রায় এমনি হইলে ডাক দিয়া নবী ঘুমতে নি বাড়াইয়া উঠা, উঠা উঠা বাড়াইয়া উঠা, ইটা না নবী ঘুমতে নি উঠো, আপনি গর্তে নি বাড়াই আইন, হুজরাতনি বাড়াই আইন, মসজিদে উঠা, এটা না হইয়া তান এরা তো বিয়াদব না নবীর সাহাবা। আর কোন কথা আয়েশা সিদ্দিকার করে সামনে দিয়ে যায় আর আইন আর হন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম তুলি নামাজ উত্তম, ঘুম তুলি কি উত্তম। হাই রে বাবা রে বাবা, আল্লাহ নবী বাড়াই আইছেন, বাড়াই আওয়ার দেখা যায় আল্লাহ নবীর চেহারা মুবারক ফুলি, মানে গাল মুবারক ফুলা আর চেহারা মুবারক যেমন রক্ত ফিনকি দেওয়া রাইব, চেহারা ফুলি গেছে আর সেজদার স্থান লাল হয়ে গেছে। আল্লাহ নবী সেজদা তখন উচ্চ হইলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদাকা আবি উম্মি, আমার মা বাপ আপনার ফার মধ্যে কুরবান হোক, আপনার কত মুবারক কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাড়াই আইছেন, আপনার চেহারা প্রমাণ করে
ওগো নবী আপনি ঘুমো আসলা না, আপনার চেহারা গাল খোলা, তার মানে বোঝা গেছে আপনার সেদ্দাত আসলা, চেহারা সেদ্দার স্থান লাল হয়ে গেছে, আপনার সেদ্দার মধ্যে আসলা, চোখ আপনার চোখের পানিতে ভিজিয়া আপনার চোখ একটু হামাইতে লাগে, তার মানে আপনি খানবনও আসলা। ওগো নবীজি আপনার সেদ্দার মধ্যে আমি বেগাত করছি, আমি বেয়াদবি করেছি, আমার মাফ করে দাও। আসলে আপনি ঘুমো আসলা না, ও নবীজি আমার আপনি মাফ করে দেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে বেলাল, তুমি আমি বেজান নাই, বেলাল আমি জানতাম চাই তুমি যে আসলে তো খাইরেন মিনান নাম কইছো, এই কথা তোমার খেয়ে শিখাইছে। সুবহানাল্লাহ হইতা নাই, এই কথা খেয়ে শিখাইছে। বেলালে কোন আগো আল্লাহ নবী খেয়ে শিখাইছে না, আমি আপনারা দেখাইতাম কুস্তার তো করে হয় না, কৌশল আমাদের কিলা ডাকলে সরাসরি তো আমরা দেখাইতাম, আমার সাহস হয় না। ও আমি কইছি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামার উত্তম। আল্লাহ রাসূলুল্লাহ হাসিদা হইলা, ও বেলাল যাও আজকের ফতনি প্রতি ফজরের ওয়াক্তে তুমি কিতা করিও, ও হাইয়া আলাস সালাহ আলার পরে সুজা বাংলা হইলাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলার পরে কিতা করিও, আসসালাতু খায়রুম মিনান নাওম হাম হইও। লাগি দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু আনহু ফতর আল্লাহ রাসূলের সাপোর্ট করে লিছেন, তো এটা হাদিস হয়ে গেছে নানি, নবী যা হইছেন বা করছেন অথবা কেউ করছে এটার প্রতি সম্মতি দিছেন, এটা হাদিস হয়ে গেছে নানি। এখন বেলাল রাদিয়াল্লাহু আনহু কথাটা হাদিসে পরিণত হয়ে গেল, আর কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদে আযান হইব ফজরের ওয়াক্ত হাইয়া আলাল ফালার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম প্রত্যেক মদিনা হতে হওয়া লাগবো, লাগবো নি লাগতো না? আমি আজকে আযান একামত সম্পর্কে এতটুকু ভাবছি আমার সামান্য ইলম দ্বারা, আমার যোগ্যতা সামান্য যোগ্যতা দ্বারা বুঝাইবার চেষ্টা করছি, দলিল আদিল্লাহ দিয়া বলতে যদি আল্লাহ মাফতা সঠিক যা কিছু আলোচনা করছি আমরা আল্লাহ আমল করার তৌফিক দাও, দোয়া করো আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. آمين.